তো গাইস এই যে আজকে চলে এসেছি পার্ট নাম্বার 5। তো বেশি কথা বলবো না, চলো এই পার্ট নাম্বার 5 এ কোন টিকটকারে ভরে দিয়েছে আর কোন কাফল ব্লগ করবে। আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। আচ্ছা গাইস, এই যে পা দিয়ে ঢললো এটা কাকে বললো বলুন তো, তাহলে একটু কমেন্ট করে যায়। ভাও, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেশিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেশিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেশিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেশিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সবথেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেশিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপরি হেয়ারকাট সেলুনে। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর 5000। ভাও আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দামো যে এরকম পাড়াই বেড়া চাপা মেরে থুই আমু। আমাকে ব্যবসায়ী তো এইটা। টিকটকের সাপ্লিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর চাপাবাজি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছু দিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইব। ভাও, আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে ঝুমা আপু ডাকছে? কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? ভাও, আপনার মতো ছাপড়ি ডাক বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে শোয়ের নাম কি? গাঁজাখুরি কথাবার্তা। গাঁজাখুরি কথাবার্তা? এটা আবার কি মুশো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপড়ি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাপড়ি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁজাখুরি সাথে শোনামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাপড়িদেরই টক শোতে ছাপড়িদেরই ডাইকায় না। গাইস এই যে এটা আছে না, এই ঝুমা, এটা হচ্ছে আমাদের কাকা অন ফায়ার আর কি। তো এই যে ঝুমাটা আছে না, এই ঝুমাটা দেখো, এই ঝুমাটা আসলে এটাকে কাকে রোস্ট করা হয়েছে বা এইটার মাধ্যমে কাকে বোঝানো হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। কারণ এই ঝুমাটা আছে না, ঝুমাটা কিন্তু অনেক, দেখা যাক ভিডিওটার সামনে। বোমা, আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপড়ি হেয়ারকাট সেলুনের অনার ছাপড়ি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এমন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় 2টা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুরটাকে মিলাত পরে আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি হুদাই ফেশিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? এই যে ইউনিভার্সিটির কথা, এই জায়গায় যে পড়তেছো ভাই, এটা আমার একটা কথা মনে আছে এখনো। ওই যে চিকন থেকে মোটা হয়ে গেছে একটা মেয়ে আছে না তোমাদের, হঠাৎ শিলা যে একটা শিলা মেয়ে আছে না, ওই শিলাটাকে বলছিল সরসরিয়াটা, মানে পুরোটা বলার লাগা সরসরিয়া থেকে
মানে এই সরাসরি ওই ও পর্যন্ত বলার লেগা ওই জুমা আপু জুমা না আর কি, এই শিলা আপু বলছে সরাসরি যায় এর ভিতরে আটকে গেছে কেন। এটা কাদের কাদের মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি। গাইস এই ছিল আজকের ভিডিও। তো এই সম্ভবত আগামীকালকে এই ভিডিওটা শেষ হয়ে যাবে পার্ট 6। তো তোমাদের কাছে কোন পার্টটা আমার ভালো লাগছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।